আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। MSNit এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার্স, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের ফেসবুক গ্রুপ, যে আমাদের পেজের আন্ডারে অথবা আমাদের প্রোফাইলের আন্ডারে যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে থাকি, সেই গ্রুপ থেকে আমরা সবার পোস্ট গুলো সাপোর্ট দিয়ে থাকি, ইভেন বিভিন্ন মেম্বারদের পোস্ট গুলো সেখানে সেই গ্রুপে করা হয়। ওই গ্রুপের কিভাবে আমরা ইউআরএলটা কাস্টমাইজ করতে পারি। তো আজকে ভিডিওটা আমি দেখাবো হচ্ছে কিভাবে একটি গ্রুপের ইউআরএলটা কাস্টমাইজ করা যায়। তো সবাই আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, এবং আমাদের এই ভিডিওটি যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও মেক করে থাকি। তো কথা না বাড়িয়ে চলে যাবে হচ্ছে এখন আমাদের মূল টপিকে। তো আমাদের ফার্স্ট অবস্থায় চলে আসতে হবে হচ্ছে আমাদের ফেসবুক যে প্রোফাইল, এই প্রোফাইলে চলে আসতে হবে। আসার পরে আমরা এই প্রোফাইলে যখন আসবো, আসার পর আমরা এখানে দেখবো যে গ্রুপস, এই গ্রুপসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাতে আমরা চলে যাব এখান থেকে। এখন এই গ্রুপে আসার আগে আরেকটা কথা, আপনি যদি এই গ্রুপের এই কাস্টম ইউআরএলটা যদি আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই গ্রুপের অ্যাডমিন হতে হবে, অ্যাডমিন অ্যাক্সেসটা থাকতে হবে। তা আমি যেহেতু আমাদের গ্রুপের অ্যাডমিন আছি, তো এই গ্রুপের হচ্ছে অ্যাডমিন থাকতে হবে, আপনি সেটা কাস্টমাইজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা যখন গ্রুপে আসবো, গ্রুপে আসার পর আমরা জাস্ট এখান থেকে এই যে সেটিংস, গ্রুপে এসে গ্রুপ থেকে সেটিংস এ যাবো। এই সেটিংস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন সেটিংস অপশনে যখন আসলাম, আসার পর আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, যেমন নেম এন্ড ডেসক্রিপশন, প্রাইভেসি। আমি যদি নেম এন্ড ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো, এখান থেকে এডিট অপশন গেলে আমি নেম এন্ড ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে প্রাইভেসিতে গেলে আমি হচ্ছে এটা পাবলিক করবো নাকি প্রাইভেট করবো সেটাও চেঞ্জ করতে পারবো। এখান থেকে সবকিছু করতে পারবো, লোকেশন দিতে পারবো, ট্যাগ করতে পারবো। আর তারপরে হচ্ছে দেখেন কাস্টমাইজ গ্রুপ, এখানে দেখেন ওয়েব অ্যাড্রেস একটা লিংক আছে। তো আমি এখান থেকে এখানে গিয়ে আমি জাস্ট এটা যেটা থাকবে আমার এখানে, আপনাদের বেসিক্যালি যারা নতুন করে করবেন তাদের কিছুই থাকবে না, এরকম খালি থাকবে। তো যে গ্রুপের নামটা দিবেন সেটা হচ্ছে আপনারা এখানে দিয়ে দিলে হচ্ছে এটা জাস্ট হয়ে যাবে। এখন দেখেন আমি যেটা দিলাম, এই দেওয়ার পর আমি জাস্ট এখানে ক্লিক করলাম, এখন আমার এটা হয়ে গেছে, গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমার এই গ্রুপের ইউআরএলটা ক্লিক হয়ে গেছে। দেন হচ্ছে আরো বিভিন্ন অপশন আছে এখানে, আপনারা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন, যেমন অ্যানাউন্সমেন্ট, পোস্টিং। আপনি যদি এটা করে দেন, অন করে দেন, তাহলে এটা অন রাখতে পারবেন। বিভিন্ন বিষয়গুলো এগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন, কে আপনার গ্রুপে পোস্ট করতে পারবে, কে পোস্ট করতে পারবে না। আপনার যদি গ্রুপটা রিকমেন্ডেড করা হয় তাহলে আপনার এই গ্রুপটা লিংক পেজ আপনার পেজের সাথে লিংক করতে পারবেন। এই দেখেন আমার এই গ্রুপটা আমার একটা পেজের সাথে অলরেডি লিংক আপ করা, সেই জন্য আমি একটা পেজের সাথে লিংক আপ করেছি, সেই জন্য আমার এটা লিংক আপ দেখাচ্ছে। তো বিস্তারিত এই বিষয়গুলো হচ্ছে আপনারা সেটিংস থেকে সেগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন, এবং আপনারা গ্রুপের যে নামটা, সেই গ্রুপের নামটা হচ্ছে গ্রুপের যে ইউআরএলটা, সেই গ্রুপের ইউআরএলটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখন দেখেন আমি আবার সেই গ্রুপে যাচ্ছি। এখন দেখেন আমাকে গ্রুপের ইউআরএলটা যেটা আমি চেঞ্জ করেছি আমাকে সেটা দেখাচ্ছে। এই দেখেন আমি এখন আমার গ্রুপে আছি, আমার গ্রুপে দেখা facebook.com/groups/msnit specialist। তার মানে আমি msnit specialist দিয়েছিলাম গ্রুপের ইউআরএলটা, এবং আমার পেজেরও যে ইউজার নেমটা ছিল সেটা ছিল facebook.com/msnit specialist। তো বেসিক্যালি যদি আপনি আপনার গ্রুপটার সাথে আপনার পেজটা যদি আপনি কানেক্ট করে দিতে পারেন তাহলে আরো বেটার হয়, তাহলে একটা গ্রুপের আন্ডারে একটা পেজ আছে, এটা ট্রাস্টেবল হয়। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো কেউ যদি আপনার গ্রুপটাতে যদি কোনো গ্রুপে যদি আপনি ইউআরএলটা কাস্টমাইজ করতে চান, তাহলে এই নিয়মে আপনারা সুন্দরভাবে সেই গ্রুপটার ইউআরএলটা কাস্টমাইজ করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে রাখছি, আল্লাহ হাফিজ।